ওয়েলকাম টু ইংলিশ ক্লাস ফর অল। আজ পড়াবো ক্লাস 8-এর লেসন 1-এর দ্য উইন্ড ক্যাপ গল্পটির পার্ট 2। তো এই পার্ট 2টি একেবারে সহজ বাংলায় প্রত্যেকটি ওয়ার্ড ধরে ধরে একেবারে পড়াবো। আর আগের যে পার্টটির লিঙ্ক এটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেটি দেখে নেবে। আজকে যারা প্রথম ক্লাসে এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, বেল আইকনে টাচ বা প্রেস করে অল করে নিও, এর ফলে নতুন নতুন সব ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবে। আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের মেনি মেনি থ্যাঙ্কস। চলো পড়া যাক। লেটস কন্টিনিউ পার্ট 2 দ্য উইন্ড ক্যাপ। এটা দেখো কোটেশন দিয়ে শুরু হচ্ছে ইনভার্টেড কমার মধ্যে। সিন্স ইউ পুট মি অন ইউর হেড লাইক এ হ্যাট টু কিপ মি সেফ। এটা কে বলছে? পরি বলছে। সিন্স মানে হচ্ছে যেহেতু, ইউ পুট মি তুমি রেখেছিলে। দেখো পুটের তিনটা ফর্মই কিন্তু এক, প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল তিনটাই এক। পুট পুট পুট। তাহলে এটা রেখেছিলে অন ইউর হেড তোমার মাথার উপর, লাইক এ হ্যাট টুপির মতো, টু কিপ মি সেফ আমাকে সেফ রাখার জন্য, আমাকে নিরাপদে রাখার জন্য। আই শ্যাল গিভ ইউ আমি তোমাকে দেবো এ ডিফারেন্ট কাইন্ড। ডিফারেন্ট মানে হচ্ছে আলাদা, কাইন্ড মানে ধরন, আলাদা ধরনের টুপি, ইন রিটার্ন তার পরিবর্তে। দ্য কাইন্ড সেলর্স খুব সদয় যে সমস্ত সেলর হয়, নাবিক হয়, মোস্ট ডিজায়ার মানে সমস্ত ভালো নাবিকরাই এটা চায়। কি চায়? এ ক্যাপ ফুল অফ উইন্ড। এ ক্যাপ একটা টুপি, বাতাস ভর্তি একটি টুপি। অ্যাকচুয়ালি সমস্ত সেলররাই বাতাস চায়। কেন না, বাতাস দিলে পরে পাল তুলে দিলে, আগেকার দিনে, এখন তো ইঞ্জিনে চলে, পাল তুলে দিলে আর দাঁড় টানতে হতো না, কষ্ট করতে হতো না, কায়িক পরিশ্রম করতে হতো না। পালে বাতাস লেগে নৌকা বা জাহাজ নিজের থেকেই তরতরিয়ে চলে যেত। তাই সমস্ত সেলাররাই এই উইন্ডটা খুব প্রেফার করে, উইন্ডটা খুব চায়। বাট দেয়ার ইজ ওয়ান ওয়ার্নিং, কিন্তু একটা সতর্কবাণী আছে। নো হিউম্যান হ্যান্ড, কোনো মানুষের হাত, উইল এভার বি এবল টু টেক ইট অফ। কোনো মানুষের হাত এভার বি মানে এভার মানে কখনোই, কখনোই সক্ষম হবে না টু টেক ইট অফ। টেক অফ মানে হচ্ছে খুলে নেওয়া, ইট মানে হচ্ছে টুপিটি, টুপিটি খুলে নিতে কখনোই সক্ষম হবে না, মানে কোনো মানুষ টুপিটি কিন্তু খুলতে পারবে না। এইটি হচ্ছে সতর্কবাণী বা সাবধানবাণী। দেন উইথ এ ব্লিঙ্ক, ব্লিঙ্ক মানে হচ্ছে চোখের পলক ফেলতে না ফেলতেই, মানে এক নিমেষেই, দ্য ফেয়ারি ম্যান পরিটি ডিসঅ্যাপিয়ার্ড অদৃশ্য হয়ে গেল, ভ্যানিশ হয়ে গেল। লিভিং কি ফেলে রেখে গেল? এ স্ট্রাইপড, স্ট্রাইপ মানে হচ্ছে ডোরা কাটা, লম্বা লম্বা দাগ কাটা, যেমন বাঘের গায়ে থাকে স্ট্রাইপ, ক্যাপ বিহাইন্ড পেছনে ফেলে রেখে দিয়ে গেল, সে টুপি দিয়ে গেল। ইয়াং জন কম বয়সী জন বা যুবক জন, পুট দ্য ক্যাপ টুপিটি পরে নিল, অন হিজ হেড তার মাথায়, অ্যান্ড র্যান হোম এবং দৌড়ে ঘর গেল, টু টেল হিজ মাদার তার মাকে এই ঘটনা জানাতে। তার মা কি বলছে? এটা ইনভার্টার কমার মধ্যে আছে। নো গুড উইল কাম, কোনো ভালো হবে না, কোনো ভালো আশা করো না, অফ দ্য উইন্ড ক্যাপ এই উইন্ড ক্যাপ থেকে। সি সেড সে বলল, বাট দ্য ল্যাড উড হ্যাভ নান অফ হার কশনস। কশনস মানে হচ্ছে সতর্ক বাণীগুলি। তার মা যে তাকে সতর্ক করলো যে সমস্ত কথাবার্তা দিয়ে, সেগুলি একটিও তার কানে কিন্তু ঢুকলো না, মানে সে শুনলই না। ল্যাডডি দ্য ভেরি নেক্সট ডে, ভেরি মানে হচ্ছে ঠিক, ঠিক পরের দিন, পুটিং অন পরে, পুটিং অন মানে পরে, দ্য সেলরস ক্যাপ সেলরের ক্যাপটি পরে, হি র্যান অফ টু দ্য সি সে সমুদ্রের দিকে দৌড় লাগালো। অন সিইং, অন সিইং মানে হচ্ছে দেখে বা দেখার পর, এ শিপ অ্যাঙ্কর্ড একটা শিপ বাঁধা আছে। কিসে? অ্যাঙ্কর মানে হচ্ছে নোঙর, যেটা হচ্ছে একটা শিপ তো এরকম দাঁড়িয়ে থাকতে পারে না, ঢেউয়ে ঢেউয়ে আঘাত লেগে লেগে শিপটা সরে সরে যাতে না চলে যায় অনেক দূর, তাই শিকল দিয়ে বাঁধা থাকে, সেটাকে বলা হচ্ছে অ্যাঙ্কর। নোঙর করা আছে নিয়ার দ্য শোর তীরের কাছে। হি রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন সে ক্যাপ্টেনকে রিকোয়েস্ট করলো। কি বললো না, টু টেক হিম অ্যালং, অ্যালং মানে সাথে, যে তাকে তার সাথে নিয়ে যেমন যায়। দাস এইভাবেই বিজ্ঞান শুরু হয়েছিল হিজ ফার্স্ট এভার সি ভয়েজ, ভয়েজ মানে সমুদ্রযাত্রা, সি ভয়েজ সমুদ্রযাত্রা, তার প্রথম সমুদ্রযাত্রা এইভাবে শুরু হয়েছিল। ওয়েল
ভালো কথা। দ্য উইন্ড ক্যাপ ওয়ার্কড, উইন্ড ক্যাপ তো কাজ করতে লাগলো অ্যাজ দ্য ফেয়ারি, ঠিক যেমনটি পরি হ্যাড সেড, পরি বলেছিল। বাট দ্যাট ওয়ান কন্ডিশন প্রিভেইলড, প্রিভেইল মানে হচ্ছে বজায় রাখলো, বজায় থাকলো একটা কন্ডিশন, একটা শর্ত কিন্তু বজায় থাকলো। কি শর্ত? যে কোনো মানুষের হাত, এটা নো হিউম্যান হ্যান্ড ক্যান টেক ইট অফ। কোথায় যে লাইনটা আছে, এই যে দেয়ার ইজ ওয়ান ওয়ার্নিং, নো হিউম্যান হ্যান্ড উইল এভার বি এবল টু টেক ইট অফ, এটাই হচ্ছে কন্ডিশনটা কিন্তু বজায় রইল। নাও দ্যাট ওয়াজ বোথ ব্যাড অ্যান্ড গুড। এখন দেখো এই দুই ভালোও ছিল, বোথ ব্যাড অ্যান্ড গুড। এটা এই কন্ডিশনটা দু রকম, ভালো এবং খারাপ, এই খারাপও এবং ভালো। ইট ওয়াজ ব্যাড, এটা ছিল খারাপ, বিকজ কারণ জন কুড নাইদার টেক হিজ ক্যাপ অফ, কারণ জন তার টুপিটা খুলতেও পারবে না, নাইদার মানে এটাও না ওটাও না, নাইদার নর মানে বিফোর হিজ ক্যাপ্টেন, তার ক্যাপ্টেনের কাছে, মানে ক্যাপ্টেনকে সম্মান জানাতে পারবে না টুপিটা খুলে। নর, এই যে নাইদার নর মানে এটাও না ওটাও না, নর আর কি করতে পারবে না, নর অ্যাট বেড টাইম, আর শোয়ার সময়, বিছানাতে শোয়ার সময়ও খুলতে পারবে না, টুপি পরেই তাকে শুতে হবে। এই দুটি ছিল ব্যাড। অ্যান্ড ইট ওয়াজ গুড, এবং এটি ভালো। কেন ভালো? বিকজ নাইদার কুড হি লস, কারণ সে হারাতে পারবে না, হারিয়ে যাবে না টুপিটি, দ্য ক্যাপ। নর কুড ইট বি স্টোলেন ফ্রম হিম, আর এটা তার কাছ থেকে কেউ চুরি করেও নিতে পারবে না। সিন্স ইট ওয়াজ উইন্ড, যেহেতু এটা ছিল বাতাস, দ্যাট সেলর্স কল্ড ফর, যেটা সমস্ত সেলররাই চায়, অ্যান্ড উইন্ড দ্যাট জন কুড সাপ্লাই, এবং বাতাস যেটা জন সাপ্লাই দিতে পারে, হি সুন বিকেম ভেরি পপুলার, সে সুন মানে শীঘ্রই, বিকেম মানে হয়ে গেল, ভেরি পপুলার খুবই জনপ্রিয় হয়ে গেল, সবাই তার নাম জেনে গেল, সবাই তাকে ভালোবাসতে লাগলো। হোয়েন হি টুইস্টেড, যখন সে টুইস্ট করতো, টুইস্ট মানে হচ্ছে ঘোরানো, যখন সে ঘোরাতো দ্য ক্যাপ টুপিটিকে, হি কুড সামন, সামন মানে ডাকা, সে ডাকতে পারতো দ্য ইস্ট উইন্ড মানে পূর্ব দিক থেকে বাতাস, অ্যান্ড দ্য ওয়েস্ট উইন্ড পশ্চিম দিক থেকে বাতাস, পূর্ব পশ্চিম দুদিক থেকে সে বাতাস ডেকে আনতে পারত। হি কুড অলসো টার্ন ইট, সে এটাকে ঘোরাতে পারত, টু কল ঘুরিয়ে ডাকতে পারত, বোথ দ্য নর্থ অ্যাজ ওয়েল অ্যাজ মানে হচ্ছে অ্যান্ড দ্য সাউথ উইন্ড, নর্থ উইন্ড এবং সাউথ উইন্ড মানে পূর্ব, ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ, চার দিক থেকে সে বাতাসকে ডাকতে পারত টুপিটা ঘুরিয়ে ঘুরিয়ে। দ্য ক্যাপ্টেন উড দেয়ারফোর মানে সুতরাং, ক্যাপ্টেন উড নেভার পার্ট, কখনোই পার্ট মানে হচ্ছে ছাড়া, কখনোই ছাড়তো না, উইথ হিজ প্রাইজড সেলার, প্রাইজ মানে হচ্ছে যেটা তার কাছে এই সেলার, এই নাবিক খুবই মূল্যবান, প্রাইজের মতন, তাই সে কখনোই ছাড়তে চাইতো না। অ্যান্ড লেট হিম অ্যাসোর, এবং তাকে তীরে নামতে দিতেও চাইতো না। ফর এ ইয়ার অ্যান্ড এ ডে, ফর মানে হচ্ছে ধরে, এক বছর এবং একদিন ধরে, ইয়াং জন ডিড নট সেট ফুট অন ল্যান্ড, ইয়াং জন যুবক জন, ডিড নট সেট ফুট, সেট ফুট মানে হচ্ছে পা দেয়নি, অন ল্যান্ড মানে হচ্ছে মাটিতে, মাটিতে তাহলে এক বছর একদিন ধরে সে মাটিতে পা দেয়নি। হি স, সে দেখেছিল, নাথিং বাট, নাথিং বাট মানে এটা ছাড়া আর কোনোটাই নয়, তাকে বলে নাথিং বাট, নাথিং বাট দ্য চার্নিং অফ দ্য ওয়েভস, চার্নিং মানে হচ্ছে ভয়ঙ্কর দুলুনি, প্রচণ্ড ওয়েভসের দুলুনি ছাড়া, ভয়ঙ্কর ভয়ঙ্কর ওয়েভস ছাড়া সে আর কোনো কিছুই দেখেনি। শুন মানে শীঘ্রই, দেয়ার গ্রিউ ইন হিজ হার্ট, তার হার্টে জন্মালো, এ স্ট্রং ডিজায়ার, একটি প্রচণ্ড ইচ্ছা, তীব্র ইচ্ছা, টু সি দ্য ল্যান্ড, মাটি দেখার জন্য বা ডাঙা দেখার জন্য। তো এই হলো পার্ট 2।
এর পরের ক্লাসে এই গল্পের সমস্ত অ্যাক্টিভিটিগুলো করিয়ে দেবো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। কারো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবে, আমি উত্তর দেব। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে আর লাইক এবং শেয়ার করো বন্ধুদের সাথে। ওয়েট ফর দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ।